আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। জলপাইয়ের আচার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। জলপাইয়ের আচার বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। আমার জলপাইগুলো ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে আগেই নামিয়ে রেখেছি। কারো জলপাই যদি ফ্রিজে থাকে তাহলে আগে নামিয়ে রাখতে হবে। আর যদি কাঁচা জলপাই এনে আচার দেন তাহলে সিদ্ধ করে নিতে হবে হালকা। এখানে আমি নিয়েছি রসুনগুলো আমি আদা ছেঁচা করে নিয়েছি। আদা বাটা নিয়েছি 2 টেবিল চামচ। সরিষা বাটা নিয়েছি 4 টেবিল চামচ। এখানে আচারের জন্য সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো। ভিনেগার নিয়েছি। এখানে কিছু নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। কিছু শুকনো মরিচ নিয়েছি, এগুলো ভেজে নিয়েছি। 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি। এখানে আমি চিনি নিয়েছি 3 কাপ, মেজারমেন্ট কাপের 3 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনি বাড়িয়েও নিতে পারেন যদি বেশি মিষ্টি খান। আমি এখানে বেশি মিষ্টি করব না, আচারটা একটু টক টক রাখবো, তাই আমি এখানে 2 কেজির মধ্যে 3 কাপ চিনি নিয়েছি। আচার বানানোর জন্য চুলার মধ্যে কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলোকে আমি আদা ছেঁচা করে নিয়েছি, মিহিন করে বাটি নাই। এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। এর সাথে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, রসুন বাটা একসাথে ভালোভাবে ভেজে নিব। রসুন সরিষা বাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর জন্য আমি এখন অল্প পরিমাণে ভিনেগার দিয়ে দিব। পানির পরিবর্তে আমি ভিনেগার দিচ্ছি। ভিনেগার দিয়ে আচার করলে আচারটা ভালো থাকে, সারা বছর বাইরে রেখে খাওয়া যায় আচারটা। আচারের উপরে উল পড়ে না, আচার নষ্ট হয় না। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিব। এখন একটু ভালোভাবে নেড়ে নিব। জলপাইগুলোকে আমি এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি যেহেতু জলপাইটা ফ্রিজে রেখেছি তাই আমার জলপাইটা এখন
নরম আছে, শক্ত নাই, তাই আমি সিদ্ধ করি নাই। ফ্রিজে রাখলে জলপাই এমনিতেই নরম হয়ে যায়, আলাদা সিদ্ধ করতে হয় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। 3 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে আরো কিছু ভিনেগার দিয়ে দিব। আমি এখানে পানি ব্যবহার করছি না, পানির পরিবর্তে ভিনেগার ব্যবহার করছি। আচারের মধ্যে পানি দিলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বেশি দিন রাখা যায় না। ভিনেগার দিয়ে আচার করলে আচারটা সারা বছরই রাখা যায়, ফ্রিজে রাখতে হয় না, বাইরে রেখেই খাওয়া যায়। এখন আমি কিছুক্ষণ জাল করব মিডিয়াম আছে। কিছুক্ষণ পর ফিরে আসছি। আমি এটাকে কিছু চিনি দিয়ে ভিনেগার দিয়ে কিছুক্ষণ জাল করেছি। চিনি গলে অনেক পানি উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে অনেক ঝোল উঠেছে। এর মধ্যেই আমি আচারটা রান্না করব। এখানে আর আমি এক্সট্রা কোনো পানি অথবা ভিনেগার দিব না। এভাবে আমি আরো 20 মিনিট জাল করব। কিছুক্ষণ পর এভাবে নেড়ে দিতে হবে। আমি আচারটাকে আরো 15 মিনিট জাল করব। মাঝে মাঝে এভাবে আমি নেড়ে দিব। এখন আমি কিভাবে দেখাচ্ছি, এভাবে একটু নেড়ে দিলেই হবে, যেহেতু এখন বেশি পরিমাণে ঝোল আছে, এখন আচারটা লাগবে না। এর জন্যই মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিতে হবে। 15 মিনিট পর ফিরে আসছি, দেখাবো 15 মিনিট পরে আচারটা কেমন হয়েছে। 15 মিনিট পর ফিরে আসছি। আচারের কালারটাও কত সুন্দর এসেছে। এখন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে আস্ত জলপাইগুলোকে এভাবে চেপে চেপে ভেঙে দিব। আমি এগুলোকে আস্তে রাখবো না, তাই ভেঙে দিচ্ছি। কেউ চাইলে আস্তে রাখতে পারেন। এভাবে আমি চেপে চেপে ভেঙে দিচ্ছি। ভাঙা হয়ে গেছে। এখন আমি আরো 20 মিনিট জাল করব। এভাবে নেড়ে নেড়ে জাল করতে হবে। এখন যেহেতু ঝোল কমে গিয়েছে, এখন একটু ঘন ঘন নাড়তে হবে যেন না লেগে যায় আচারটা। 20 মিনিট পর ফিরে এসে দেখাবো কেমন হয়েছে। 20 মিনিট পর ফিরে আসছি। এখন পুরোপুরি ঝোল শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। এগুলোকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। এগুলোকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আচারের সাথে। এখন ঘন ঘন লাগতে হবে যেন আচার পুড়ে না যায়। এখন জালটা মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে। আর আচারটা যখন রেডি হবে তখন আচারের উপরে তেল বেশি উঠবে। আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর। তবে আমি কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি।
আচারের উপরে তেল বেশি উঠছে। যখন এই পর্যায়ে তেল বেশি উঠবে তখনই বোঝা যাবে যে আচারটা হয়ে আসছে। এই তেলের মধ্যে কিছুক্ষণ ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে আচারটাকে ভাজতে হবে। আরও তেল উঠবে। এখন হালকা তেল বেশি উঠছে। এই হালকা তেলের মধ্যেই এখন ভালোভাবে ভাজতে হবে। ভাজতে ভাজতে অনেক তেল উঠে আসবে। আমি এইভাবে আরও কিছুক্ষণ জাল করে এভাবে ঘন ঘন নেড়ে ভেজে নিব। দেখাচ্ছি এইভাবে নাড়তে হবে যেন না লেগে যায়। এভাবে ঘন ঘন নাড়তে হবে। এখন কিছুক্ষণ পর আমি আবার এসে দেখাবো। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। আমার আচারটা এখন পুরোপুরিভাবে রেডি। আচারের উপরে দেখেন কি পরিমাণে তেল বেশি উঠছে। আচারের উপরে যখন এরকম তেল বেশি উঠবে তখনই বুঝতে হবে যে আচারটা পুরোপুরিভাবে রেডি হয়েছে। আচারের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। এভাবে আচার বানিয়ে খেলে অনেক মজার হয়। আমার এই আচারটা অনেক মজার হয়েছে। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে আচার বানাতে পারেন। যেহেতু এখন জলপাইয়ের সিজন, আপনারা জলপাই নিয়ে বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আচারটা হবে। তবে এই আচারটা এইভাবে বানালে অনেক মজার হয়, খেতে অনেক মজার। আপনারা না বানালে বুঝবেন না যে কতটা মজা হয়েছে আচারটা। আমি এটা টক ঝাল মিষ্টি করে বানিয়েছি। তবে এখানে আমি শুরুতে 3 কাপ চিনি দিয়েছি, পরে আমি আরও 1.5 কাপ চিনি দিয়েছি, যেহেতু টক একটু বেশি হয়ে গেছে। এখানে মোট আমি 4.5 কাপ চিনি দিয়েছি। তারপরও টক রয়ে গিয়েছে। আপনারা যদি মিষ্টি করতে চান তাহলে 5.5 কাপের মতো চিনি দিবেন মেজারমেন্ট কাপে। এখন আমি দেখাচ্ছি, আপনাদেরকে তুলে দেখাচ্ছি আচারটা কত সুন্দর হয়েছে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। আশা করি আপনাদের কাছে আমার আচার রেসিপিটা ভালো লেগেছে। এভাবে বাসায় ট্রাই করবেন বানানোর জন্য। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।